বড় বোনের প্রেমিকাকে নিজের বর হিসেবে দেখে চমকে ওঠে ছোঁয়া। তাকে বিয়ে করতে হবে, কিন্তু এমনটা তো কথা ছিল না। এই লোককে কি করে বিয়ে করবে সে? খুব ভালো করেই চেনে তাকে। দুজনের মেন্টালিটি আলাদা, সংসার করবে কিভাবে? কিন্তু বাবার অসহায় মুখের দিকে তাকিয়ে ছোঁয়া কথা বলতে পারে না, চিৎকার করে বলতে পারে না। অসহায় ছোঁয়া চুপচাপ বউ সেজে চোখের পানি ফেলতে থাকে। বরপক্ষ চলে এসেছে, বাড়িতে হই হুল্লোড় চলছে। বর দেখার জন্য সবাই ছুটে যাচ্ছে। ছোঁয়া একবার বাইরে তাকায়, মানুষের শোরগোল ছাড়া কিছুই দেখতে পায় না। ছোঁয়ার বোন সিমি পালিয়েছে। আজকে বিয়েটা সিমির হওয়ার কথা ছিল, সেই জন্য এত আয়োজন। কিন্তু সকালবেলা সিমি পালিয়ে যাওয়াতে বিয়েটা ছোঁয়াকে করতে হচ্ছে বাধ্য হয়ে। দুই বাড়ির আত্মীয় স্বজনদের কাছে মাথা কাটা যাবে যে তাহলে। এসব ভাবনার মাঝে ছোঁয়ার মামাতো বোন রুমে ঢুকে মুখ কালো করে বলে। ছোঁয়া উত্তর দেয় না। তার জানা নেই ঘটনা সত্যি কিনা, আর জানতেও চায় না। যেখানে মানুষটার প্রতি তার ইন্টারেস্ট নেই, সেখানে তার অতীত নিয়ে ভাবার সময় আছে? মিলি আবার ছোঁয়ার কাঁধ ধরে বলে। ছোঁয়া মিলির দিকে তাকিয়ে মলিন হাসে, দীর্ঘ শ্বাস ফেলে বলে। মিলি ছোঁয়ার মুখের দিকে তাকিয়ে থাকে। ছোঁয়া চোখের পানি মুছে বলে। মিলি দীর্ঘ শ্বাস ফেলে চলে যায়। ছোঁয়া ইমনের কথা ভাবতে থাকে। কালকেই তাদের রিলেশন হয়েছে। ছোঁয়া আগে থেকেই ভালোবাসত ইমনকে। কাল ইমন প্রপোজ করেছে তাকে। খুশিতে লাফাচ্ছিল ছোঁয়া। সাথে সাথে প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছিল ছোঁয়া। ভালোবাসা পাওয়ার আনন্দে অনুভূতিরা আকাশে উঠছিল। আজকেই সে ভালোবাসার ইতি টানতে হলো। শেষ হয়ে গেল তার কিশোরী মনের সদ্য জন্ম নেওয়া অনুভূতি। দীর্ঘ শ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় রইল না তার। দু চোখ বেয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে। হাতের উল্টো পিঠে মুছে নেয় ছোঁয়া। তখনই একদল লোক তার রুমে ঢুকে পড়ে। তারা বরের বাড়ির লোকজন। ছোঁয়ার সাথে পিক তুলতে থাকে, এটা সেটা জিজ্ঞেস করতে থাকে। ছোঁয়া বিরক্ত হয়ে ওনাদের কথার জবাব দিচ্ছে। ছোঁয়ার বিরক্তি বুঝতে পারে সাদির বোন তনু। সে ভিড় ঠেলে ছোঁয়ার পাশে বসে। তারপর ধীর গলায় ছোঁয়াকে বলে। ছোঁয়া এক পলক তাকায় তনুর দিকে, কিন্তু জবাব দেয় না। মস্ত বড় প্রবলেমই তো তারা, তাদের কি জবাব দেবে? তখনই একটা পিচ্চি দৌড়ে আসে ছোঁয়ার কাছে। বয়স কত হবে? সর্বোচ্চ 3 বছর। একদমই ছোট। হাতা কাটা সাদা ফ্রক পরা, গলায় চেইন, পিঠ সমান চুলগুলো ঝুঁটি বেঁধে পুতুল রবার দিয়ে আটকানো। দেখতে দারুণ লাগছে। চোখে মুখে কি মায়া বাচ্চাটার। বেশ মোটা কাটা। সে ছোঁয়ার হাত ধরে বলে। তনু মাথা নাড়িয়ে সম্মতি দেয়। পরীর হাসি মুখটা কালো হয়ে যায়। ছোঁয়ার হাতটা ছেড়ে দিয়ে বলে। তনু বুঝতে পারে সিমির কথা বলছে। ছোঁয়াও বুঝতে পারে, তবে কিছু বলে না, চুপ করে থাকে। কথা বলার মুড নেই। তখনই মুরব্বীরা চলে আসে, ছোঁয়াকে নিয়ে যাওয়ার তলব করে। তনু ছোঁয়াকে হাত ধরে নিয়ে যায়। 3 কবুল আর একটা সাইনের মাধ্যমে নিজের জীবনটা অন্য কারো নামে লিখে দেয় ছোঁয়া। বাবা মায়ের আদরের ছোট কন্যা হয়ে যায় অন্য একজনের স্ত্রী। মুহূর্তেই মিস থেকে মিসেস শব্দটা যোগ হয় তার নামের সাথে। মিসেস শব্দটা যোগ হয় তার নামের সাথে। কি অদ্ভুত, তাই না? এই মুহূর্তে গাড়িতে বসে আছে ছোঁয়া। তার পাশে বসা সদ্য বিয়ে করা বর, আর তার কোলে পরী। পরী এটা সেটা বলেই যাচ্ছে। সাদি হা হু জবাব দিচ্ছে, একটু বিরক্ত হচ্ছে না। এক কথা বারবার জিজ্ঞেস করছে, তবুও বিরক্ত হচ্ছে না। বাচ্চাটা কোলের মধ্যে লাফালাফি করছে, এদিক সেদিক যাচ্ছে, তবুও লোকটার চোখে মুখে একটু বিরক্তির ছাপ নেই। বরং সে ধৈর্য ধরে বাচ্চাটাকে সামলাচ্ছে। ছোঁয়ার বিরক্ত লাগছে। সে কিছু বলতেও পারছে না, আবার সহ্যও করতে পারছে না। বাড়ি থেকে বিদায়ের সময় বাবা মা খুব কেঁদেছে, কিন্তু ছোঁয়া কাঁদেনি। কেন কাঁদবে? পরী এবার ছোঁয়াকে প্রশ্ন করে। বাইরে একটা গাছ দেখিয়ে বলে। ছোঁয়া পরীর দিকে বিরক্তি নিয়ে তাকায়। ছোঁয়া ঝাঝালো গলায় বলে। সাদি রেগে যায়। ছোঁয়া দাঁত কটমট করে, কিন্তু জবাব দেয় না। পরী ফুপিয়ে কেঁদে উঠল। সাদি পরীর চোখের পানি মুছতে থাকে। ছোঁয়া হা হয়ে যায়। কখন বকলো একে? কিছুই তো বলল না। এই বিচ্ছু তো দেখি ভীষণ পাজি। পরীর কান্না থামছেই না। সাদি ফোঁস করে শ্বাস টেনে ছোঁয়াকে বলে। সাদি ধমক দিয়ে ওঠে। সাদের ধমকে ছোঁয়া ভয় পেয়ে যায়। পরী খুশি হয়, মাম্মাকে বকা দিয়েছে।
ছোঁয়া জানালা দিয়ে বাইরে তাকায়। এদের সাথে কথা বলার ইন্টারেস্ট নেই। বজ্জাতের দল। 3 ঘন্টা জার্নি করার পর ঢাকায় পৌঁছে যায় তারা। বিশাল বাড়ির সামনে গাড়ি থামে। ড্রাইভার গাড়ি থেকে নেমে লাগেজ নামিয়ে ভেতরে চলে যায়। পরী ঘুমিয়ে পড়েছে। সাদি পরীকে কোলে করে গাড়ি থেকে নামে। তখনই একদল মেয়ে এসে ছোঁয়াকে নামায়। একটা মধ্যবয়সী মহিলা প্লেটে মিষ্টি নিয়ে আসে। ছোঁয়ার সামনে দাঁড়িয়ে তাকে পা থেকে মাথা অবধি দেখতে থাকে। তারপর ঝাঝালো গলায় বলে। ছোঁয়া বিরক্ত। বোঝা হয়ে গেছে এই মহিলাটা তার শাশুড়ি। যেমন ছেলে তেমন মা। ছোঁয়া হাত মুষ্টিবদ্ধ করে চুপচাপ থাকে। তনু বলে ওঠে। সাবিনা মুখ বাঁকিয়ে মিষ্টি একটুখানি কাঁটা চামচ দিয়ে ছোঁয়ার মুখের সামনে ধরে। ছোঁয়া খেয়ে নেয়। তারপর আবারও সাবিনা বলে ওঠে। ছোঁয়া এবার আর চুপ থাকতে পারে না। বলে ওঠে। সাবিনা চোখ পাকিয়ে তাকায়। তনু অবস্থা বুঝতে পেরে ছোঁয়াকে নিয়ে গটগট করে ভিতরে ঢুকে পড়ে। এই মুহূর্তে ঝগড়া লাগাতে চায় না সে। তার মা যে মানুষ, ঝগড়া সে করবেই। ছোঁয়া ভিতরে ঢুকে অবাক হয়। এত বড় বাড়ি, ঠিক রাজপ্রাসাদের মতো। কি সুন্দর সাজানো গোছানো। এই বাড়িতে থাকবে সে এখন থেকে? এত সুন্দর বাড়ির মানুষজনের কথার ছিঁড়ি এত অসুন্দর কেন? বাড়ির মতো তারা কি সুন্দর কথা বলতে পারে না? অন্যরকম তুমি রোমান্টিক ফানি এই গল্পটি পড়তে চাইলে এখনই গল্পবাজার অ্যাপস ডাউনলোড করুন। সামনের মাস থেকে গল্পবাজার অডিও বুক সেকশন থেকে এই গল্পটি শুনতে পারবেন।